ফোর্টিসের সঙ্গে লড়তো তাহলে তার হেরে যাওয়া নিশ্চিত ছিল। ঠিক তখনই উইল সেখানে পৌঁছে যায়। সে ফোর্টিসের লোকটিকে মেরে ফেলে আর ধনী লোকটিকে বাঁচিয়ে নিয়ে যায়। ফোর্টিসের হাত থেকে বাঁচিয়ে উইল তাকে এক নিরাপদ জায়গায় নিয়ে আসে। উইল তাকে বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে তোমার জীবনে বিপদ আছে, তুমি জেনে শুনে কেন নিজের সময় নষ্ট করছো? লোকটি নিজেকে হেনরি বলে পরিচয় দেয়। সে উইলকে জিজ্ঞেস করে, তোমার বয়স কত? উইল বলে 28 বছর। হেনরি শান্তভাবে বলে, আমার বয়স 105 বছর। আমি জীবনের সবকিছু উপভোগ করে ফেলেছি, এখন আমি ক্লান্ত, আর বাঁচতে চাই না। উইল অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আসলে বলতে কি চাইছো? হেনরি গভীর স্বরে বলে, লাগছে তুমি এখনো এই দুনিয়ার আসল সত্যটা জানো না। কখনো ভেবেছো কেন এই পৃথিবীকে আলাদা আলাদা টাইম জোনে ভাগ করা হয়েছে? কেন গেটো সিটিতে যে কোনো সময় জিনিসের দাম আর ট্যাক্স বেড়ে যায়? সে বলতে থাকে, আসলে মুদ্রাস্ফীতি ইচ্ছে করেই বাড়ানো হয়, যাতে গরিব মানুষগুলো মরতে থাকে, তাদের মৃত্যুর লাভ পায়। গ্রিনউইচ টাইম জোনের ধনী লোকেরা। এই পুরো সিস্টেমটা ওদের তৈরি করা। ওদের কাছে 1000 বছরের মতো সময় আছে, আর তোমরা গেটো সিটিতে প্রতিদিন বাঁচার জন্য পরিশ্রম করো। তারা তোমাদের বাধ্য করেছে এইভাবে বাঁচতে। তারা চায় না তোমাদের কাছে বেশি সময় থাকুক, কারণ তাতে তোমরা তাদের জন্য কাজ করবে না। তারা দাম আর ট্যাক্স বাড়িয়ে তোমাদেরকে আরো বেশি সময় খরচা করতে বাধ্য করে, যাতে তোমাদের সময় থেকেই তারা অনন্ত জীবন উপভোগ করতে পারে। তাদের প্রতিটি দিন গরিবদের মৃত্যুর বিনিময়ে তৈরি হয়েছে। আর আমি এমন জীবন এক মুহূর্ত বাঁচতে চাই না, যা কোনো অসহায় গরিব মানুষের মৃত্যুর উপর দাঁড়িয়ে আছে। এই কথা শুনে উইল বুঝতে পারল হেনরি অত্যন্ত ভালো ও মানবিক মানুষ। হেনরি উইলকে জিজ্ঞেস করলো, যদি তোমার কাছে আমার মতো এত সময় থাকতো তুমি কি করতে? উইল হেসে বলল, সবচেয়ে আগে আমি বারবার ঘড়ি দেখা বন্ধ করতাম, কারণ তখনও উইলের হাতে মাত্র 18 ঘন্টা সময় ছিল। সে খাবার সময়, ঘুমানোর আগে পরেও বারবার নিজের ঘড়ি দেখতো, যেন কখনো সময় শেষ না হয়ে যায় আর সে মরে না যায়। উইল বলল, আমার মা ঘর সামলাতে খুব কষ্ট করেন। যদি আমার কাছে তোমার মতো এত সময় থাকতো, আমি মাকে নিয়ে গ্রিনউইচ সিটিতে একটা সুন্দর বাড়ি কিনতাম, আর আমরা সেখানে নিশ্চিন্তে জীবন কাটাতাম। এরপর উইল হেনরিকে বলল, আজ রাতে আমাদের এখানেই থাকতে হবে, সকাল পর্যন্ত বিপদ কেটে যাবে, তখন তুমি তোমার শহরে ফিরে যেও। দুজনেই ঘুমিয়ে পড়ল। সকালে হেনরি ঘুম থেকে উঠে দেখে উইল তখনও ঘুমাচ্ছে। সে শান্তভাবে উইলের কাছে এসে নিজের শরীরে থাকা সমস্ত সময় উইলের শরীরে ট্রান্সফার করে দেয়, শুধু কয়েক মিনিট রেখে দেয় নিজের জন্য। তারপর সে একা চলে যায় একটি ব্রিজের ওপর। যখন উইল ঘুম থেকে জেগে ওঠে, সে দেখে হেনরি আর নেই। স্বভাব মতো সে নিজের ঘড়ির দিকে তাকায় এবং অবাক হয়ে দেখে তার ঘড়িতে 116 বছরের সময় যোগ হয়েছে। সে অবিশ্বাসে তাকিয়ে থাকে, ভাবে হয়তো এখনো স্বপ্ন দেখছে। ঠিক তখনই উইলের নজর পড়ে জানলার পাশে লেখা একটি কথা, মেরা টাইম বরবাদ মত করনা, আমার সময় নষ্ট করো না। তখনই উইল বুঝতে পারে যে হেনরি তার সমস্ত সময় তাকে দিয়ে গেছে। সে দৌড়ে ব্রিজের দিকে ছুটে যায়। দূর থেকে দেখে হেনরি ব্রিজের ধারে বসে আছে, কিন্তু এখন খুব দেরি হয়ে গেছে। হেনরির হাতে তখন মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল। মুহূর্তের মধ্যে সে নিস্তব্ধ হয়ে পড়ে যায় এবং ব্রিজ থেকে নিচে জলে পড়ে যায়। হেনরির মৃত্যুর শোকে ভেঙে পড়ে উইল। এখন তার কাছে 116 বছরের জীবন ছিল, কিন্তু সে জানতো যদি সে এখানে থাকে, মানুষ ভাববে যে হেনরিকে সেই হত্যা করেছে। তাই উইল দ্রুত তার বন্ধুর কাছে গেল। বন্ধু তার হাতে এত বিশাল সময় দেখে হতবাক হয়ে গেল। উইল বন্ধুত্বের খাতিরে তাকে 10 বছরের সময় দিয়ে দিল। বন্ধু চোখে জল নিয়ে ধন্যবাদ জানালো। উইল বলল, এখানে থাকা এখন আমার পক্ষে নিরাপদ নয়। আমার এই সময় দেখে যে কোনো লোক আমাকে মেরে ফেলতে পারে। এখন আমি মাকে নিয়ে গ্রিনউইচ সিটিতে একটা ভালো বাড়ি কিনবো, আর সেখানে নিশ্চিন্তে জীবন কাটাবো। এই কথা বলে উইল বন্ধুকে বিদায় জানিয়ে বেরিয়ে গেল। সরাসরি গেল সেই বাস স্টপে যেখানে দুদিন আগে তার মা বলেছিলেন, আমি বিল আর লোন শোধ করে এখানেই আসবো। এদিকে উইলের মা রাচেল সব লোন আর বিল পরিশোধ করে বাসে চড়লেন, কিন্তু তিনি অবাক হয়ে জানলেন একদিনেই বাসের ভাড়া দ্বিগুণ হয়ে গেছে। আগে যেখানে টিকিটের দাম ছিল 1 ঘন্টা, এখন সেটি হয়ে গেছে 2 ঘন্টা। তার কাছে তখন মাত্র 1.5 ঘন্টা সময় বাকি ছিল। রাচেল বাস ড্রাইভারকে অনুরোধ করলেন, পরের স্টপে আমার ছেলে আছে, আমাকে বাকি সময় দিয়ে দেবে। কিন্তু বাস ড্রাইভার নির্দয়ভাবে বলল, যার সময় নেই সে হেঁটে যাক। রাচেল জানতো পরের স্টপ অনেক দূরে, হেঁটে গেলেও অন্তত 2 ঘন্টা লাগবে, কিন্তু তার হাতে এখন মাত্র 1.5 ঘন্টা। সে বাসের যাত্রীদের কাছেও সাহায্য চাইল, কিন্তু কেউ তাকে সাহায্য করতে চাইল না। অবশেষে বাসটা চলে গেল। রাচেলের কাছে তখন আর সময় খুব কম। সে মরিয়া হয়ে দৌড়াতে শুরু করলো, ছুটে চলল বাড়ির দিকে, জীবনের শেষ মুহূর্ত বাঁচানোর আশায়। অন্য